হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো বেসিক্যালি হচ্ছে আজকে আমরা আহ DuckDuckGo যে সার্চ ইঞ্জিনটা আছে এটা নিয়ে একটু কথা বলবো। আম, এটা নিয়ে কেন কথা বলতে যাচ্ছি? বিকজ রিসেন্টলি আমি হচ্ছে গুগল কে আমার প্রাইমারি সার্চ ইঞ্জিন থেকে বাদ দিয়ে এখন DuckDuckGo কে আমার প্রাইমারি সার্চ ইঞ্জিন বানাই ফেলছি। কেন বানাইছি? বিকজ গুগল প্রচুর স্পাইগিরি করে। সহজ কথা, আপনি কি করতেছেন না করতেছেন এগুলা বেশি খেয়াল রাখে তারা। হ্যাঁ, এই খেয়াল রেখে হচ্ছে আপনার বিরুদ্ধে এইগুলো ব্যবহার করবে, আপনাকে বিভিন্ন টার্গেটেড অ্যাড দেখাবে এবং আপনাকে বিরক্ত করার দায়িত্ব তারা সব নিয়ে রাখছে। অলদো আমি অনেকগুলো অ্যাড ব্লকিং এক্সটেনশন ব্যবহার করি। আপনারা দেখছেন যে রিসেন্ট ভিডিওতে বলছি যে আমি কোন ব্রাউজার বাদ দিয়ে পরে ব্রেভে চলে আসছি ফর দ্য সেক অফ ব্লকিং অ্যাড। হ্যাঁ, এবং এছাড়াও কিন্তু বেশ কিছু অ্যাড ব্লকিং এক্সটেনশন আমি ইউজ করি, অ্যাড ব্লকার। হ্যাঁ, তারপর হচ্ছে আরো অনেকগুলো অ্যাড ব্লকার আছে যেগুলো আমি হচ্ছে ভিন্ন ভিন্ন জায়গাতে ব্যবহার করি। অ্যাড গার্ড নামে একটা আছে, এটা ব্যবহার করি সো দ্যাট আমি অ্যাড গুলাকে ব্লক করতে পারি। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে অ্যাড কেন ব্লক করতে হবে? বিকজ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমাদেরকে আসলে সামহাউ ম্যানিপুলেট করে। আপনারা বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না, দেখবেন যে ফেসবুক অনেক সময় আপনাকে একটা প্রোডাক্ট কেনানোতে বাধ্য করতে পারে। সাপোজ আপনি আজকে হচ্ছে একটা ফোনের কাভার সার্চ দিয়েছেন, তো কি হবে? ফেসবুক যখন দেখবে যে আপনার ফোনের কাভারের উপর ইন্টারেস্ট ফিল করছেন, তো ওরা কিন্তু দেখবেন যে আপনাকে হচ্ছে কন্টিনিউয়াসলি বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাড দেখাইতে থাকবে। এবং আপনি যদি অ্যাড গুলোতে ক্লিক করেন, দেখবেন যে ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর পরিমাণ আরো বাড়ছে, এন্ড ইভেনচুয়ালি ইউ উইল এন্ড আপ বাইং ফ্রম সামওয়ান। ঠিক আছে? সো এরকমটা হয়। তো এখানে যে ফোনের কাভারটা কিনছেন, এটা নট নেসেসারিলি আপনার দরকার ছিল দেখা কিনছেন। হয়তোবা ব্যাপারটা এরকম হয়েছে যে এত এত অ্যাড দেখাইছে, ওরা লিটারালি আপনাকে ইনফ্লুয়েন্স করছে ওই জিনিসটা কেনাইতে। ঠিক আছে? সো এর জন্য কিন্তু আমি অ্যাড জিনিসটাকে খুব বেশি অপছন্দ করি। ওকে, তো দেশে হচ্ছে মূলত একটা প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন খোঁজা, যাতে করে আমি কি সার্চ করতেছি না করতেছি সেই হিস্ট্রি ওদের কাছে না থাকে, এন্ড ওরা যেন এটা ট্র্যাক না করতে পারে যে আমি কোথায় ভিজিট করতেছি বাকি। ওকে, তো আমি এত বেশি কথা না বলে আমি ভিডিওর ভিতরে যাব। অলদো আমি ভিডিওতে দরকার পড়লে হয়তো বা প্রয়োজনের সাথে অতিরিক্ত অনেক আলাপ করতে পারি, এতে আপনার বিরক্ত লাগলে আমার করার কিছুই নেই। সরি ফর দ্যাট। আপনি চলে যেতে পারেন, ভিডিও না দেখতে পারেন। ভিডিও যদি একজন নাও দেখে তারপরে আমি ভিডিওটা বানাবো, বিকজ আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। আর যদি কেউ দেখে থাকেন, থ্যাংক ইউ ভেরি মাচ দেখার জন্য। ওকে, আই থিঙ্ক এখান থেকে কোনো হেল্প পাইলেও পেতে পারেন, হোয়াটএভার। যাই হোক, আসল কাজের কথায় আসি। সো ডাকডাকগো এর মধ্যে কি কি ফিচার্স আছে, বা গুগলের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে এটার সাথে ডাকডাকগোর ডিফারেন্সটা কিরকম আসতে পারে, আমরা এগুলো সাইড বাই সাইড আলোচনা করব। তো এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি শুরুতেই google.com চলে যেতে পারি। গিয়ে পরে হচ্ছে আমরা এটাকে সাইড বাই সাইড করে ফেলি। এক সাইডে হচ্ছে আমার গুগল থাকবে, আর এক সাইডে থাকবে হচ্ছে আমার ডাকডাকগো। তো আম, এখানে আম, আমরা হচ্ছে আমি একটা কাজ করি, আমি কম্পারিজনের ব্যাপারটাতে পরে যাই। আমি শুরুতে হচ্ছে নর্মালি হচ্ছে ডাকটাক নিয়ে কথা বলি। আমি যদি এখানে কোনো একটা কিছু সার্চ করি, যেমন আমি সার্চ করলাম বাংলাদেশ, ওকে, তো সার্চ করলে কিন্তু নর্মালি গুগলের মতোই আপনাকে সার্চ ইনফরমেশন দেখাবে। আপনার অ্যাজ ইউজুয়াল একটা ছবি দেখাচ্ছে, ম্যাপস দেখাইতেছে, এবং বাংলাদেশ সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন শুরুতে আপনাকে সামারি করে সুন্দর করে দেখাচ্ছে। যেটা আমরা কিন্তু আসলে গুগলের মধ্যেও যদি আমরা সার্চ দিই বাংলাদেশ লিখে, তাহলে কিন্তু গুগলও এরকম ভাবে আমাদেরকে ইনফরমেশন দেখায়, হয়তো বা একটু ভিন্ন ভাবে দেখাবে, একটু সুন্দর ভাবে দেখাবে। মজার ব্যাপার হচ্ছে যে গুগলের যে কোনো সার্চের যে ল্যান্ডিং পেজটা আছে, এইটা কম্পারেটিভলি অন্যান্য সার্চ ইঞ্জিনের চাইতে আমার মনে হয় যে বেটার। ওরা আসলে মানুষ তো আসলে ল্যান্ডিং থেকেই যদি মানুষকে অনেক বেশি ইনফরমেশন দিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ কিন্তু আসলে স্যাটিসফাইড, তাকে খুঁজতে হচ্ছে না। সো গুগল এই জায়গাতে এটা খুব ভালোভাবে নেইল করছে যে কিভাবে ইনফরমেশনটাকে ভালোভাবে গুছায়া দেখানো যায়। এটা ওরা যেহেতু সার্চ ইঞ্জিনের জগতে ওদের চাইতে ভালো আসলে কেউ নাই, ওরা এটার পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে। তো ওরা এটাকে সুন্দরভাবে গোছাইছে। বাট এর মানে কিন্তু এই না যে আমার এইখান থেকে আমি অনেক বেশি ইনফরমেশন পাইতেছি না। আমার যদি অ্যাজ অ্যাজ ইট ইজ আমি আমি শিফট করছি গুগল থেকে এখানে, সো দ্যাট আমার কে ওরা ট্র্যাক না করতে পারে। সো আমাকে একটু জিনিসপত্র ছাড় দিতেই হবে, বাট ইউ উইল গেট মোস্ট অফ ইট। তো এনে মোটামুটি দেখেন অনেক জিনিসপত্রই ঠিকঠাক মতোই আছে।
সো প্যারা নাই, এখানে মোটামুটি ইনফরমেশন আমরা পাইতেছি, এবং একটু স্ক্রল করলে কিন্তু ওই গুগলের মতোই আপনি এখানে ইনফরমেশন গুলো পাইতেছেন। আর লেবেলিং করা আছে সুন্দর করে, ইমেজ, নিউজ, ভিডিওস। ইমেজের মধ্যে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, বিকজ আমার কাছে গুগলের ইমেজের সার্চিং এর প্রসেসটা চাইতে আমি এটা অনেকটা এনজয় করি। এটার একটা রিজন আছে, কারণ অনেক সময় আমি ইমেজ সার্চ করে সেই ইমেজ আমি ডাউনলোড করি, বিকজ আমার দরকার পড়ে ইমেজ ব্যবহার করার জন্য। তো গুগলের ক্ষেত্রে আমাকে যে প্রবলেমটা ফেস করতে হয়, যে এই যে গুগলে যদি আমি ইমেজে যাই, তো গুগলের ক্ষেত্রে যে ইমেজের মধ্যে অনেকগুলো অপশন নাই ব্যাপারটা কিন্তু তা না। গুগল আপনাকে অনেক অনেক অপশন দিবে সুন্দর করে। এখানে তারা আরো ক্যাটাগরাইজ করে দিছে যে আপনি কোন টপিকের সাজেস্টেড কিছু টপিক আপনাকে দেখাচ্ছে। দ্যাটস বেটার। বাট দ্য থিং ইজ দ্যাট, যে আপনি যদি যে কোনো একটা ছবিতে ক্লিক করেন, গুগলের ক্ষেত্রে আগে ভিউ ইমেজ নামে একটা অপশন ছিল, এখন কিন্তু সেই অপশনটা দেখা যায় না। এর জন্য আলাদাভাবে আমাদেরকে কিছু এক্সটেনশন বা এরকম কিছু ইউজ করতে হয়। কিন্তু আপনি যদি ডাকটাকগোতে আসেন, আপনি যে কোনো একটা ছবি যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমরা যদি এই ছবিটাতে ক্লিক করি, তাহলে এখানে ভিউ ফাইল নামে একটা অপশন আছে। এটাতে ক্লিক করলে একদম ডিরেক্টলি আপনাকে ছবিটা ওপেন করা দেখাবে, এবং এটা মোটামুটি ভালো কোয়ালিটির ছবি আপনাকে ওপেন করা দেখায়। সো এটা খুবই একটা ইউজফুল ফিচার। আমি মানে গুগলে এই ফিচারটা অনেক আগে থেকেই ছিল, বাট এখন গুগল ওইটাকে রিমুভ করে ফেলছে। গুগলের সাথে কোনো একটা ঝামেলা হয়েছিল অন্যান্য ওয়েবসাইট ওনারদের, দ্যাটস ওয়াই গুগলকে এটা রিমুভ করতে হয়েছে, সামথিং লাইক দ্যাট। আপনি বাই দ্য ওয়ে কোনো একটা এক্সটেনশন ব্যবহার করে এটা ফেরত আনতে পারেন, বাট কি দরকার আছে, আপনার ডাকটাকুতে এটা খুব সুন্দরভাবে অপশন দেওয়া আছে। ওকে, এটা একটা ব্যাপার। এটা গেল হচ্ছে ইমেজ দেখে ইমেজ ডাউনলোড করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি এখানে ভিউ ফাইলে দেওয়ার পরে আপনি সরাসরি ইমেজটাকে কিন্তু এখান থেকে সেভ করে ফেলতে পারতেছেন। ওকে, আচ্ছা, গুগলের একটা চমৎকার ফিচার আছে, মানে গুগলের কথা এখানে বারবার আসবে, বিকজ আমরা যেহেতু গুগলটাকে ব্যবহার করি, এবং গুগল থেকে আমি শিফট করতে মানে শিফট করছি ডাকটা করতে। সো আমি কোন কোন ফিচার এখানে মিস করতেছি সেই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলবো। এর সাথে আমার ভালো মন্দ সবই আমি আলোচনা করবো। আমি এত অর্গানাইজড ভাবে আলোচনা করবো না, যেভাবে যা আসতেছে মুখে ওইভাবে আমি বলে যাবো আর কি। ওকে, তো গুগলের একটা চমৎকার ফিচার হচ্ছে গুগল লেন্স। অর্থাৎ আপনি যে কোনো একটা ছবির সাথে রিলেটেড ছবিগুলোকে খুঁজে বের করতে হবে। সাপোজ আপনি বাংলাদেশের ম্যাপ দেখতেছেন, এখন আপনার যদি এটার সাথে আচ্ছা এটা বাদ দিই, ধরেন অন্য একটা ছবি, ধরেন হচ্ছে আমরা এই যে সুন্দর একটা ছবি নিলাম এখানে। এখন আপনি যদি এই ক্যাটাগরির ছবি দেখতে চান, তাহলে আপনি জাস্ট এই যে লেন্স বাটনের মধ্যে ক্লিক করতে পারেন। করলে দেখবেন যে এইটার সাথে যে রেলেভেন্ট যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনার সার্চ রেজাল্টের মধ্যে আস্তে আস্তে দেখাবে। সো ইটস এ ভেরি ইউজফুল ফিচার, আই মাস্ট সে। এবং এইখানে হচ্ছে আপনার আপনি হচ্ছে একদম ক্রপ করে কোনো একজন স্পেসিফিক পার্সন বা কোনো একটা স্পেসিফিক অবজেক্টও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন, তাহলে সেই হিসেবে আপনাকে ও সার্চ করে ছবি বের করে দেখাবে। সো ইটস লাইক এ সার্চ বাই ইমেজ ফিচার্স। তো এটা খুবই একটা ইউজফুল ফিচার। তো এই জিনিসটা কিন্তু আপনার এই ইসের মধ্যে নাই, কি বলে, যে এই আমাদের ডাকটাকো এখানে কিন্তু এই ফিচার্সটা নাই। তো এখন এই ফিচারের জন্য আমি একটা ব্যবস্থা করছি, একটা এক্সটেনশন আছে সার্চ বাই ইমেজ। তো এটা বেসিক্যালি যেটা করে যে আপনার ধরেন এই ছবিটার সাথে রিলেটেড ছবিগুলোকে বের করতে হবে। সো আপনি জাস্ট ছবির উপরে রাইট ক্লিক করবেন, আর সার্চ বাই ইমেজ এক্সটেনশনটা আপনার যদি ব্রেভে অ্যাড করা থাকে, তাহলে আপনি দেখেন এখানে আপনাকে সব অপশন দেখাবে কোন জায়গায় সার্চ করতে চাইতেছে। সো ওইটার মতো অতটা মানে ইনটিউটিভ না, অতটা সুন্দর না জিনিসটা, বাট ইট ডাজ দা ওয়ার্ক। ঠিক আছে, আপনি যেমন বিং এর মধ্যে গিয়ে সার্চ করতে পারেন, সরাসরি এই ছবিটা দিয়ে সে বিং এ সার্চ করবে এবং সার্চ করে দেখাবে যে এটার সাথে রিলেটেড আর কোনো ছবি সে খুঁজে পাইতেছে কিনা। সো আমার কাজ চলে যাইতেছে, এটা একটা ফিচার। সো এটা গুগলের মধ্যে ফিচারটা খুব সুন্দরভাবে বিল্ট ইন করা আছে, বাট ডাকটাকগোতে এটা নাই। এটার জন্য আপনার আলাদা একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে, ইটস নো বিগ ডিল, চাইলে এটা ব্যবহার করতে পারেন। ওকে, এটা একটা জিনিস গেল। তো ডাকটাকগো এর ক্ষেত্রে এই ইমেজ এর মধ্যে কিছু চমৎকার ফিচার্স আছে, যেমন এখানে একটা অপশন দেখেন যে এআই ইমেজ হাইড অর শো। আপনি এআই ইমেজকে মানে সার্চ রেজাল্টে এআই ইমেজকে দেখাইতেও পারেন, আবার এআই ইমেজকে অফ ও করে রাখতে পারেন। আমি ডেফিনেটলি এটা প্রিফার করবো হাইড করে দেওয়ার জন্য, বিকজ আমার এআই জেনারেটেড ছবির দরকার নাই, আমার রিয়েলিস্টিক ছবি দরকার। আপনার যদি দরকার থাকে তাহলে আপনি এটা শো দিয়ে দিতে পারেন, তাহলে ও ইন্ডেক্সিং করার সময় যে এআই জেনারেটেড যে ছবিগুলো আছে সেগুলোকেও সে এখানে ইন্ডেক্স করে দেখাবে। সো আই উইল কিপ ইট অফ। আর ডেফিনেটলি অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো এখানেও একটা টাইম দিয়ে ছবিগুলোকে সেপারেট করতে পারেন।
আর সাইজের বেসিসে আপনি সেপারেট করতে পারেন। সাপোজ ইউ আর লুকিং ফর সাম ওয়ালপেপারস, সো আপনি চাইলে ওয়ালপেপারে ক্লিক করতে পারেন, তাহলে ওয়ালপেপারের সাইজে একটু বড় সাইজ, বড় রেজলিউশনের ছবিগুলো করা আপনাকে দেখাবে। ওকে, আপনি কালারের বেসিসে সার্চ করতে পারেন, তারপর হচ্ছে টাইপ বেসিসে মানে কোনটা ফটোগ্রাফি কিনা, অথবা আপনার যদি যেমন কি বলা যে ট্রান্সপারেন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি দরকার পড়তে পারে, আপনি এখান থেকে সার্চ করতে পারেন। সো দিস আর দ্য থিং। এটা হচ্ছে ডাকডাকোতে যদি আপনি ইমেজ সার্চ করেন এর জন্য বেশ ইউজফুল। ওকে, তো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি অনেক সময় দেখা যায় যে আহ, কোন একটা টিভি সিরিজ দেখতেছি বা কোন একটা মুভি দেখতেছি, তো আমি হচ্ছে ওই মুভি বা সিনেমার ক্যারেক্টার গুলোকে আমি এখানে এসে সার্চ করি। হ্যাঁ, তো সার্চ করার পর যেটা হয় যে ছবির কোয়ালিটি, ফুল ছবি আমি অনেক সময় খুঁজি যে একটু ভালো কোয়ালিটির ছবি যদি দেখা যায়। যেমন আমি হচ্ছে ধরেন আহ, যেকোনো কিছুই সার্চ করতে পারি, সার্চ দিলাম একটা। তো আহ, যেমন হচ্ছে আমি ইমেজে যাই, জন স্নো লেখা সার্চ দিচ্ছি ডেফিনেটলি। তো এখানে কিন্তু আপনার, ও বাই দ্য আরেকটা ফিচার্স আছে, আপনি এখানে সেভ সার্চ অন রাখতে পারেন। সো অ্যাডাল্ট ছবিগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে যদি আপনি স্ট্রিক্ট দিয়ে রাখেন, তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের নুডিটি বা 18+ ছবি কিন্তু এখানে দেখাবে না। মডারেট দিলে মোটামুটি টাইপের ফিল্টার করবে, আর যদি অফ দেন তাহলে কোনো ধরনের ফিল্টার দিবেন। সো এটা ইটস ইউর চয়েস, আপনি স্ট্রিক্ট দিয়ে রাখতে পারেন, মডারেট কিংবা অফ রাখতে পারেন, হোয়াট এভার ইউর চয়েসেস। তো ছবি সার্চ করার ক্ষেত্রে এটা বেশি ইউজফুল, বিকজ এখান থেকে আপনি একদম হাই ডেফিনেশনের ছবি এক ক্লিকে ডাউনলোড করে ফেলতে পারতেছেন। এর জন্য আলাদাভাবে আপনাকে ওই ওয়েবসাইটে ভিজিট করার দরকার নাই। সো ইটস এ গুড থিং। ওকে, তো এটা গেল ডাকডাকগো এর একটা ফিচার। সো ইমেজ সার্চ এর ক্ষেত্রে আর নর্মাল সার্চ এর কাজ এটা বেশ ভালোই করতেছে, মানে খুব বেশি খারাপ না। যেমন গুগলের সাথে যদি আমি একটু কম্পেয়ার করে দেখাই, যেমন ধরেন আপনি যদি সার্চ করেন, সাপোজ হচ্ছে আমি যদি আমি লিখি, এখানে যদি লিখি যে গেম অফ থ্রোনস, ঠিক আছে? তো এখানে যদি লিখি আর আমি যদি এইখানে লিখি যে, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যেমন এইখানে কিন্তু মানে অত বেশি, আমি যে ফুল স্ক্রিন করে দেখাই যে গেম অফ থ্রোনের ইনফরমেশন, ওকে, এখানে অত বেশি মানে ইনটিউটিভ ভাবে জিনিসটা দেখাইতেছে না। যেমন কাস্ট দেখতে চাইলে ক্লিক করতে হবে, এন্ড দেন আপনাকে আলাদা করে হচ্ছে কাস্ট গুলাকে নিয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, আর গুগলে যদি সার্চ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে এপিসোড সহ বেশ সুন্দর ভাবে এখানে দেখাইতেছে, ইনক্লুডিং এই যে আমি এখান থেকে চাইলে হচ্ছে কি বলা যায় এপিসোড গুলো দেখতে পারবো, কিংবা হচ্ছে রিভিউ দেখার অপশন আছে। সো দিস আর দ্য থিং গুগল সুন্দর করে সাজাইছে। আমাদের ডাকডাকগো এর মধ্যে হয়তো বা এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, কিন্তু ব্যাপার না, কাজ চলে যাওয়ার মতো। ওকে, সো এটা গেল হচ্ছে ডাকডাকগো এর যে ফিচার্স এটা। আর আর হচ্ছে এখানে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেমন ডাক এআই যেটা, এটা খুব চমৎকার একটা জিনিস। সো ডাক এআই এর ব্যাপারটা কি যে আপনার হচ্ছে আহ, এখানে আপনি অনেকগুলা এআই একসাথে ইউজ করতে পারবেন। দেন কি কি অপশন আছে, ওরা GPT-4 ও মিনি এটা দেওয়া আছে, তারপর লামা 4 আছে, ক্লড আছে, হ্যাঁ, তারপর O4 মিনি এটাও আছে বেটা, তারপর আরো বেশ কয়েকটা, মানে মোটামুটি যেগুলো ভালো, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যেগুলো ভালো ভার্সন আছে ওরা কিন্তু এখানে এগুলা দেওয়া রাখছে, এবং এগুলো মোটামুটি আপনি যে কোনো ধরনের কাজ, যেমন GPT-4 ও মিনি চমৎকার, এটা আপনি ব্যবহার করতে পারেন, বেশ ভালো কাজ করে। ওকে, সো আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার সবগুলা চ্যাট হিস্ট্রি আপনি চাইলে এখানে রাখতে পারেন, আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এন্ড আপনার ব্যাপারে এটা কিভাবে আপনি ইউজ করবেন। ওকে, সো বেশ ভালো কাজ করে এটা, আমি এটা ইউজ করছি। অলদো অনেক সময় মনে থাকে না এটা ব্যবহার করার কথা, বাট এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ফ্রিতে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন। ওকে, সো এটা একটা ব্যাপার। আর এরপরে হচ্ছে যে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আহ, এখানে মানে মোটামুটি এআই এর যে ফিচারটা, এখন গুগলের মধ্যে কিন্তু এআই এর ফিচার আছে, ঠিক আছে? আপনি যদি গুগলে যান, কোথায় গেল আমার গুগলটা, এই যে গুগল, হ্যাঁ, তো গুগলের মধ্যে কিন্তু এআই এর ফিচার আছে। ওকে, তা আমি যদি একটু ব্যাক যাই, গুগলে এআই এর ফিচার আছে, বাট একটু সময় দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু ডিরেক্ট এআই তে অ্যাক্সেস করা যাইতেছে না, আপনাকে আলাদাভাবে গুগলের এআই তে যাইতে হবে। কিন্তু ওদের কিন্তু সার্চের ক্ষেত্রে একদম ডিরেক্টলি আপনাকে হচ্ছে মানে ওই হোম পেজের মধ্যে কিন্তু ওরা ওই অপশনটা রাখছে যে আপনার এআই তে চলে যাওয়ার জন্য। ওকে,
সো এটা একটা ভালো ফিচার। এখন ওভারঅল আমি যদি বলি যে আমি DuckDuckGo-তে শিফট করার পরে আমি কি কোনো কিছু মিস করতেছি কিনা, বা গুগলের চাইতে এখানে সার্ভিস খারাপ বা সামথিং লাইক না, আমার এরকম কোনো কিছুই ফিল হইতেছে না। বরঞ্চ আমি বেশ ভালো হয়ে গেছে আমার কাছে। আমি একদম ফিল করতেছি না যে আমি গুগল ব্যবহার করতেছি না, অন্য কোনো একটা কিছু ব্যবহার করতেছি। এটা একটা ব্যাপার, আপনারা এটা একটা ট্রাই দিয়ে দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিছু সেটিংস আছে, আপনি এগুলো সব কিছু কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। ওকে, তো এই আর কি মোটামুটি এখানকার আলাপ। তো এখানে ডাকডাকগো থেকে আরো বেশ কিছু প্রাইভেসি ফোকাসড ফিচার আছে, আপনারা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন বা করতে পারেন, টেস্ট করে দেখতে পারেন। এটা আপনাদের ব্যাপার। বাট আমি মনে করি যে আপনি যদি আপনার ডাটা এর ব্যাপারে যদি ডেটা সিকিউরিটির ব্যাপারে যদি কনসার্ন থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার ডাকডাকগো ট্রাই করা উচিত। কারণ আপনার ইনফরমেশন সেভ করে রাখতেছে না, আপনার কোনো সার্চ সাজেশন দেখাবে না, আপনার কোনো ইনফরমেশন হিস্ট্রি সেভ করে থাকবে না। সো ডেফিনেটলি ওরা আপনার এই ডেটাগুলোকে পরে ইউজ করতে পারতেছে না। সো দ্যাটস এ ভেরি গুড থিং। অন্যান্য ব্রাউজার গুলোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ঠিক আছে? সো এই আর কি অবস্থা। আপনাকে ম্যানুয়ালি বাই দ্য ওয়ে করা যায়। আপনি চাইলে গুগলের সার্চ অফ রাখতে পারবেন। কিন্তু আসলে ওরা বলতেছে অফ রাখবেন। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওরা ওই ডেটা গুলা ইউজ করে। ওকে? সো এই আর কি মোট কাহিনী। তো এই আর কি আজকে ভিডিও এই পর্যন্তই। সামনে হয়তো অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। মানে দেখা হবে না। সামনাসামনি তো দেখা হয় না। হয়তো বা কম্পিউটার স্ক্রিনে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।